ইমোশন হয়েছে মানে মানে প্রচন্ড আকারের ইমোশন হয়েছি যে যখন মানে এই ছবিটা থেকে আমি একটা শিক্ষা পেয়েছি যে আসলে এই পুরুষদের যদি কোনো শখের নারী থাকে সেই শখের নারীর জন্য একটা কেন 10টা মার্ডার করা হচ্ছে তার পুরুষদের জন্য কোনো ব্যাপার না। তারা খুব সুন্দর মনে ভালোবাসে, ইভেন হচ্ছে যাকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে। পুরুষ মানুষ যে আসলেই কতটা ভালো এটা আজকে সিনেমা দেখে বুঝতে পারলাম। তার বউকে যা করছে না করছে সে তার বউর জন্য পুরো দুনিয়া উলট পালট করে দিয়েছে। আসলে পুরুষ হলে তো এমনই হওয়া দরকার, তাই না? এই জায়গাটা দিয়ে আমি ইমোশন হয়ে গেছি যখন দেখতেছি যে রোমান্টিক সিন, তার বউটা মারা গেছে বা হচ্ছে আচ্ছা আচ্ছা একটু একটু বলতে হয়, সে ইমোশন হইতেছে। এই সিনগুলো দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। এখন তো অনেক দূর, তো এখন কিছুই দেখতে পাই না, বাট হলে বসে কিন্তু আমার চোখ দিয়ে পানি আসছে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার কাছে জাস্ট অস্থির লাগছে। আমার মনে হয় না যে এই সিনেমা দেখে কারো কোনো অভিযোগ থাকার কথা, কারণ হচ্ছে এটা এমন কোনো সিনেমা আমাদের অনন্য মামুন ভাইয়া বানায়নি, যার কারণে হচ্ছে অনেকে আছে যে মিডিয়ার মানুষই নেগেটিভ রিভিউ ছড়াচ্ছে, বলে যে কি বানাইছি এইটা সেটা। ভাই আপনারা এরকম হিংসা করবেন না। ঈদ ছাড়া হচ্ছে শাকিব খানের সিনেমা রিলিজ পাইছে, এরকম সাহস আমি মনে করব কোনো পরিচালক কোনো ডিরেক্টরের নাই, আর ভবিষ্যতে হবেও না। সেটা একমাত্র অনন্য মামুন ভাইয়ের হয়েছে, তাকে অনেক অনেক ধন্যবাদ যে ঈদ ছাড়া শাকিব খানের ছবি রিলিজ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে শাকিব খান আসলে একটা ব্র্যান্ড। ঈদ না, তাকে সবকিছুই মানে তার ফ্যান যে আছে সেটা হচ্ছে ঈদ ছাড়াও মানুষ বুঝতে পারবে। যে দরদে যে তুফান সিনেমাটা দেখেছি, মানে কোনোটা থেকে কোনোটা কম না। তুফান যে দেখেছি ওটার অভিনয় থেকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা একটু স্ট্রং অভিনয় ছিল, বা যে সে যে কোনো ক্যারেক্টারই রোল প্লে করতেছে সেই ক্যারেক্টারের সাথে সে একদম ঢুকে যাচ্ছে। মানে এটা যে হচ্ছে অভিনয় সেটা বোঝার কোনো কায়দা নেই। আর তাকে এত অস্থির লাগছে, যে কোনো গেটআপই তাকে হিরোর মতো লাগছে। মনে হয়েছে যে নতুন কোনো হিরো বা হচ্ছে কম বয়সী কোনো হিরো এই মুভিটা করতেছে। শাকিব খান এটা তো একদমই মনে হয় না। তো আমার কাছে মনে হয় যে এই ছবিটা দেখলে শাকিব খানের প্রতি সব মেয়েরা ক্রাশ খেয়ে যাবে। আচ্ছা, তোমার সরফরাজ খানের পাগলা পক্ষ ছিল ফাতেমা, আর আমরা বাস্তব জীবনে শাকিব খানের পাগলা পক্ষ তুমি। জিনিসটা কম্প্যাক্ট। আচ্ছা এবার আমি আরেকটা কথা বলবো। আমি এই কথাটা বলার জন্য বের হয়েছি যে সরফরাজের পাগলা ফ্যান যেমন ফাতেমা, তেমনি আমি সুমাইয়া রিমু পাগলা ফ্যান শাকিব খানের। আমাদের জীবনের সাথে যেমন ঘটনাটা মিলে গেল, তবে লাস্টের টুক যাতে না মিলে, হায় আল্লাহ। ওই সিনটার জন্য তুমি কি বলবা, মানে কি মেসেজ দিবা সবাইকে? ওই সিনটার জন্য মেসেজ দিব যে কখনো অচেনা কোনো জায়গায় যাতে একা একা না যায়। অচেনা জায়গায় যাবেন তো পাখি দৌড়ে জবাই করে খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। না না না, এটা তো হচ্ছে তারা কেউই জানতো না, আর আমিও জানতাম না যে এই সিনে যে এরকম একটা কাহিনী ঘটবে। তো এটা দেখে আসলে মাথাটা উলট পালট হয়ে গেছে যে এরকম আনকমন গল্প যে হতে পারে, এটা শাকিব খানের এই দরদ সিনেমাটা না দেখলে বুঝতে পারতাম।